আজ 8ই আগস্ট শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। মসজিদের মাইক খোলার প্রতিবাদে এবার আসরে আসল তৃণমূল, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি ঋতব্রতর। অ্যাকাউন্টে টাকা ঢোকার ফাইনাল ডেট ঘোষণা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নোট ছুতেই হাতে দুর্নীতির রং। জামবনিতে দুর্নীতি দমন শাখার ফাঁদে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। স্পিকারকে বলুন আদালত কি করতে পারে। কুণাল ঘোষের কণ্ঠরোধ মামলা খারিজ করে জানালো কলকাতা হাইকোর্ট। চিরকুটে লেখা মুখস্থ 135টি প্রশ্ন, উত্তরটিক বইয়ে কিভাবে প্রশ্নফাঁস এনটিএর 3 বিশেষজ্ঞের। 94 পাতার সিবিআই চার্জশিটে ভয়ঙ্কর তথ্য। কালীঘাট তৃণমূলের হেভিওয়েট নেতাকে থানায় তলব, ভয়ঙ্কর অভিযোগ তোলপাড় রাজ্য। স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন, মহুয়াকে সুপ্রিম কোর্ট। বিনামূল্যে ইউপিআই লেনদেনের দিন শেষ। জল্পনার মধ্যেই লোকসভায় বড় বিল আনল সরকার। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় সিবিআইয়ের চার্জশিটে ভয়ঙ্কর তথ্য। কেন মারল শুভেন্দুর আত্মসহায়ককে, কবে মারতে চেয়েছিল, 11 খুনিকে কোন দায়িত্ব ছিল। ভাইরাল জ্বরের থেকেও মারাত্মক মস্তিষ্কে সংক্রমণ ঘটছে শিশুদের। কোন ভাইরাসের আতঙ্ক ছড়ালো দেশে। বেকার যুবক যুবতীদের জন্য বাম্পার খবর, পুজোর আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। মোদির ব্রেকফাস্ট টেবিলে 3 বেসুরো সাংসদ, রাজ্যে বঞ্চিত হচ্ছেন সংখ্যালঘুরা, জানিয়ে এলেন ইউসুফ তাহের খলিলুর। উদ্বোধনের কয়েক সপ্তাহের গর্তে ভর্তি 42,000 কোটি ব্যয়ে তৈরি এক্সপ্রেসওয়ে জল শুকোতে চালাতে হলো পাখা। রাজত্ব না থাকলেও কমেনি দাপট। মাসোহারা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে 2 বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন সবথেকে খারাপ লোকেরা। কলকাতায় বড় সমাবেশ, এসইউসিআইয়ের তুলোধনা, সিপিআইএমকে বাদ গেল না সিপিআইও। 15 আগস্টের মধ্যে এলপিজি ইকুআইসি না করলে মিলবে না ভর্তুকি, গ্যাস কিনতে হতে পারে অনেক বেশি দামে। এনসিপিআইয়ের বাকি 19 জনই ছিলেন মোদির সঙ্গে বৈঠকে, কেন গরহাজির দেব, মুখ খুললেন ঘাটালের সাংসদ। দিল্লিতে মোদির সঙ্গে বৈঠক সুখবীরের। পাঞ্জাবে কি ফের বিজেপির জোট সঙ্গী হতে চলেছে শিরোমণি অকালি দল। বিচার আইনের পথেই হওয়া উচিত। বারুইপুরে এনকাউন্টারের 1 মাস পর প্রতিক্রিয়া জাতীয় মহিলা কমিশনের। টাকার লোভ দেখিয়ে রক্তদানের পিছনে তৃণমূল নেতা, অবশেষে পুলিশের জালে মূল চক্রী সহ 3। অন্নপূর্ণায় 2,16,00,000 আবেদন। 17 আগস্টে কারা পাবেন টাকা আর কাদের অপেক্ষা, নবান্নের সম্পূর্ণ গাইড। আজ থেকে বৃষ্টির মারকাটারি ব্যাটিং শুরু। রাতে কি আরও বিপর্যয়, জানুন হাওয়া অফিসের মারাত্মক পূর্বাভাস। সেটিংয়ের অভিযোগ সত্যি, অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও। বেঙ্গালুরুতে এসআইআর শুরু হতেই বড় ধাক্কা, অর্ধেকের বেশি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কায় তোলপাড়। গ্রেপ্তারির 35 দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে। কী অভিযোগ। ওদের রাজনৈতিক কেরিয়ার শেষ, বিজেপির দালালি করে বোকা বানাতে চাইছে সুদীপ, ঋতব্রতদের নিশানা কুণালের। চন্দ্রনাথ খুনে বিজেপির 2 ভাইয়ের নাম, অধীরের প্রশ্ন, রহস্যটা কোথায়। নেহাকে লক্ষ্য করে কালি। ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে গিয়ে আক্রান্ত আইসা নেত্রী, মঙ্গলবার আসছেন কলকাতায়। সাংকেতিক ভাষায় পাথর সম্রাট টুলুর আর্থিক লেনদেনের হিসাব, রহস্যভেদে বিশেষজ্ঞ আইপিএস। 14 দিন ধরে অনশন 6 পড়ুয়ার, শারীরিক অবস্থার অবনতি, একজনের ভর্তি করানো হলো হাসপাতালে। সীমানা পুনর্নির্ধারণ বিলে সরকারি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদি, আগস্টে বিশেষ অধিবেশনের সম্ভাবনা। বিজেপি প্রার্থীর সঙ্গে গাঁটছড়া কংগ্রেসের নির্বাচনী এজেন্টের, পদ্মের নেত্রীর বিরুদ্ধে স্বামী ছিনতাইয়ের অভিযোগ মুর্শিদাবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনে বহু মসজিদ থেকে মাইক খোলা শুরু হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে চাপানোতর ধর্মকে টার্গেট করার অভিযোগ সংখ্যালঘুদের জনপ্রতিনিধিদের একাংশ। শাহের দরবারও গিয়েছে নালিশ। এবার মসজিদ থেকে মাইক খোলা প্রসঙ্গে বিতর্কের জল গড়াতে পারে আদালতেও। তেমনটাই হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানকে পাশে নিয়ে তার সাফ বক্তব্য, আগামী শুক্রবারের মধ্যে আমরা হাইকোর্টে যাচ্ছি। ঋতব্রত জানান, ধর্ম আসলে অঙ্গাঙ্গিকভাবে আমাদের জীবন ধারণের সঙ্গে জড়িয়ে। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এই বিষয়টা নিয়ে কোর্টেও যাব। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আসল তৃণমূলের প্রায় 16 বিধায়ক বৈঠকে বসেন। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মসজিদের মাইক খোলার বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তোলা হয়েছেন তারা। পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার জন্য অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যের নতুন বিজেপি সরকারের বহুল চর্চিত অন্নপূর্ণা যোজনার টাকা কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তার চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত একটি হাইপ্রোফাইল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগামী 17ই আগস্ট থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে। শুধু তাই নয়, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে যাতে মহিলাদের মনে কোনো সংশয় না থাকে তার জন্য স্থায়ী নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, আগামী মাস থেকে বিজেপি যতদিন রাজ্যে ক্ষমতায় থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। নোটের গায়ে পাউডার, আর সেই নোট ছুঁয়ে জলে হাত ডোবাতেই বদলে গেল রং। জামবনিতে রাজ্য দুর্নীতি দমন শাখার জালে গিধনি বিডিও অফিসের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। বিডিও অফিসে বসেই জিজ্ঞাসাবাদ করা হয়। নোট ছুঁয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হাত ডোবাতেই বদলে যায় রং। জানা গিয়েছে, গিধনিতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির বরাত পেয়েছিলেন এলাকার ঠিকাদার পিন্টু মল্লিক। সেই কাজে টাকার বিল চাইতে গিয়েছিলেন বিমল সাহার কাছে। জানা গিয়েছে, পিন্টুর কাছে তিনি 2 লক্ষ টাকা ঘুষ চান। এরপর পিন্টু বিষয়টি দুর্নীতি দমন শাখার টোল ফ্রি নম্বরে জানান। বৃহস্পতিবার দুপুরে সেই টাকা বিমলকে দিতে আসেন পিন্টু। জানা গিয়েছে, সেই সময় সেখানে আগে থেকে ফাঁদ পেতেছিলেন এসিবির লোকজনেরা, আর বিমল সাহা টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন। এরপর তাকে অফিসে বসিয়ে রেখে চলে টানা জিজ্ঞাসাবাদ। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের কণ্ঠরোধ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কুণাল ঘোষকে বিধানসভায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই মামলায় আদালতের করণীয় কিছু নেই। চক্রান্ত মনে হলে বিধানসভার স্পিকারকে জানাতে হবে। বিধানসভায় তাকে বলতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তার অভিযোগ, অধিবেশনে বক্তার তালিকায় তার নাম রাখা হচ্ছে না, বারবার তা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গোটা ঘটনায় ঋতব্রতের শিবিরের দিকে অভিযোগ তুলেছেন তিনি। গত মাসে এর বিরুদ্ধে সরব হয়ে বিধানসভায় প্রতিবাদ করেছিলেন কুণাল ঘোষ। আখরুজ্জামানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বিশৃঙ্খলা তৈরি হয় বিধানসভায়। এরপরই তাকে টেনে হিচড়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। ওই দিনই বিধানসভা থেকে সাসপেন্ডও করে দেওয়া হয়। নিট প্রশ্নফাঁস মামলায় 94 পাতার চার্জশিট পেশ করেছে সিবিআই। আর সেই চার্জশিটে সিবিআই নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি কেবল সাধারণ জালিয়াতি নয়, বরং একাধিক রাজ্য জুড়ে ছড়ানো এক সুপরিকল্পিত আন্তঃরাজ্য অপরাধমূলক চক্রান্ত বলে উল্লেখ করেছে। সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী এই ষড়যন্ত্রের মূল শেকড় ছড়িয়েছিল মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি ও বিহার সহ দেশের একাধিক রাজ্যে। এই বিশাল নেটওয়ার্কের কেন্দ্রে ছিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির 3 বিশেষজ্ঞ, কেমিস্ট্রির প্রহ্লাদ ভিটলরাও কুলকার্নি, বোটানির মনীষা মানধারে এবং ফিজিক্সের মনীষা সঞ্জয় হাওলাদার। দিল্লি অফিসের কনফিডেন্সিয়াল সেকশন থেকে প্রশ্নপত্র বের করার পর সেই প্রশ্ন পৌঁছে যেত পুনে, জয়পুর, পাটনা এবং নাসিকের মতো বিভিন্ন শহরের দালাল ও কোচিং সেন্টার পরিচালকদের হাতে।
জমি দখল সংক্রান্ত গুরুতর অভিযোগের ভিত্তিতে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। কালীঘাটপন্থী এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে সম্প্রতি দুটি পৃথক জমি দখলের অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে একটি দেবোত্তর সম্পত্তি বেআইনিভাবে দখল করা এবং অপরটি সেচ দপ্তরের সরকারি জমি দখল করে একটি এনজিও স্কুল ভবন নির্মাণ করা। দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগটির পরিপ্রেক্ষিতে শুক্রবার তাকে মালদহের রতুয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। পুলিশি নোটিশ পেয়ে শুক্রবার বেলা 11:57 রতুয়া থানায় সশরীরে হাজিরা দেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। পুলিশি সূত্র থেকে জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকেরা তাকে জমি সংক্রান্ত ওই বিতর্কিত অভিযোগের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন। রাজনীতি করবেন আর ডিমকে ভয় পাবেন? স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। শীর্ষ আদালতে বিচারপতির কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে। একই সঙ্গে খারিজ হল মহুয়া মৈত্রের মামলা। একটি আপত্তিকর ফেসবুক পোস্ট নিয়ে পুলিশের তরফে তলব করা হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। সেই মামলায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মহুয়া মৈত্র আজ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শিলনাগর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। তার আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, হাজিরা দেওয়ার সময় এর আগে মহুয়া মৈত্রকে হুমকি দেওয়া হয়েছিল, এমনকি তার উদ্দেশ্যে ডিমও ছোড়া হয়েছিল। জেরার জন্য ভার্চুয়ালি হাজিরার অনুমতির আবেদন করেছিলেন মহুয়া। তার আইনজীবী সেই আর্জি জানাতেই বিচারপতি দত্ত বলেন, শুধুমাত্র আপনি সাংসদ বলে। নোটবন্দির পর থেকে দেশজুড়ে বিপ্লব এনেছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। সবজি বাজার থেকে শুরু করে বড় শপিং মল, মুহূর্তের মধ্যে যে কোনো আর্থিক লেনদেন এখন হাতের মুঠোয়। এতদিন সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া গেলেও এবার ইউপিআই নিয়ে একটি নতুন বিল পাশ হলো লোকসভায়। এই বিলটি পাশ হওয়ার ফলে ভবিষ্যতে ডিজিটাল লেনদেনের ওপর নির্দিষ্ট হারে চার্জ বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বসানোর পথ প্রশস্ত হলো। সংসদের চলতি অধিবেশনে লোকসভায় পাশ হয়েছে দ্য ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ বিল 2026। এই সংশোধনী বিলটির মাধ্যমে 2007 সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের 10 ধারায় পরিবর্তন আনা হয়েছে। ফলে এখন থেকে কেন্দ্র চাইলে নির্দিষ্ট ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ব্যাংক ও অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের চার্জ বসানোর অনুমতি দিতে পারবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের চাঞ্চল্যকর ঘটনায় আদালতে প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বারাসত আদালতে জমা দেওয়া এই চার্জশিটে মোট 11 জন অভিযুক্তের নাম উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা। দীর্ঘ তদন্তের পর পেশ করা এই চার্জশিটকে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এক বিরাট অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, গত বছর অর্থাৎ 2025-এর ডিসেম্বর থেকে চন্দ্রনাথকে মারার প্ল্যান করছিল আততায়ীরা, কিন্তু সুযোগ করে উঠতে পারছিল না। সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটের তথ্য অনুযায়ী এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে মূল চক্রান্তকারী হিসেবে উঠে এসছে সাগর সোনকার এবং তার ভাই সাহেবের নাম। তদন্তকারীদের দাবি, সাগর ও সাহেব দুজনেই একসময় চন্দ্রনাথ রথের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিল। পুরনো কোনো অসন্তোষ বা উদ্দেশ্য থেকেই এই দুই ভাই গোটা খুনের পরিকল্পনাটি ছকেছিল বলে সিবিআই সূত্রের খবর। জ্বর, বমির পরেই খিঁচুনি, সাধারণ ভাইরাল জ্বর ভেবে ভ্রম হচ্ছে অনেকেরই। তবে এই ভাইরাস মস্তিষ্কে সংক্রমণ ঘটাচ্ছে খুব দ্রুত। দেখা দিচ্ছে ভাইরাল এনসেফ্যালাইটিসের লক্ষণও। কোন ভাইরাসের আতঙ্ক, দেশে সংক্রমণ ঘটছে মস্তিষ্কে। তীব্র কাঁপুনি দিয়ে জ্বর, তারপরে বমি, ডায়রিয়া, শেষে মারাত্মক খিঁচুনি হচ্ছে ছোটদের। দেখা দিচ্ছে এনসেফ্যালাইটিসের লক্ষণ। ফের দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে চাঁদিপুরা ভাইরাস। মাস কয়েক আগে গুজরাট ও মহারাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমণের কথা শোনা গিয়েছিল। এখন দেশের নানা জায়গায় এই ভাইরাসের উৎপাত শুরু হয়েছে। চাঁদিপুরা ভাইরাসের কারণে ছোটদের মস্তিষ্কে সংক্রমণ ঘটার লক্ষণ দেখা দিচ্ছে বলে জানা গিয়েছে। বাবা মায়েদের তাই সতর্ক থাকতে বলা হচ্ছে। নির্বাচনী ময়দানে দেওয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করতে বড় পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সরকার গঠনের পর থেকেই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে প্রতিশ্রুতি দেওয়া ভাতা।
এবার রাজ্য জুড়ে যুব সমাজের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সব ঠিকঠাক থাকলে আসন্ন দুর্গাপূজার আগেই আনুষ্ঠানিকভাবে খুলে যাচ্ছে বেকার ভাতার নতুন পোর্টাল। রাজ্যের নবগঠিত বিজেপি সরকার এই নতুন বেকার ভাতা প্রকল্পের নামকরণ করেছে যুবশক্তি প্রকল্প। বিগত সরকারের আমলের যুবশ্রী ও যুবসাথী এই দুটি প্রকল্পকেই এবার একত্রিত করে নতুন যুবশক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে। আগের সমস্ত ব্যবস্থার তুলনায় এই নয়া রূপটি বেকারদের জন্য অনেকটাই বেশি সুবিধাজনক হতে চলেছে। সবচেয়ে বড় বিষয় হলো এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়ে এক ধাক্কায় দ্বিগুণ করা হয়েছে। যেখানে আগে মাসে ১,৫০০ টাকা করে মিলত, সেখানে এবার থেকে যোগ্যতা প্রার্থীরা অনেক বেশি আর্থিক সহায়তা পাবেন। পূর্ব নির্ধারিত সূচি মেনেই শুক্রবার সকালে দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে প্রাতরাশ বৈঠকে যোগ দিলেন এনসিপিআইয়ের সাংসদরা। রাজনৈতিক টানাপোড়েনের পর এই বৈঠকে উপস্থিত ছিলেন ৩ বেসুরো সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানো। বৈঠকে যোগ দেওয়া নিয়ে ইতিপূর্বে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে ইউসুফ বলেছিলেন, প্রধানমন্ত্রীর আতিথেয়তা গ্রহণ করা এবং তার সঙ্গে দেখা করাটা একজন জনপ্রতিনিধি হিসেবে তার কর্তব্যের মধ্যেই পড়ে। বৈঠক শেষে বেরিয়ে মুর্শিদাবাদ কেন্দ্রের এনসিপিআই সাংসদ আবু তাহের জানান, বৈঠকে তারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তার কথায়, আমরা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদের সংখ্যালঘুদের প্রতিনিধি। রাজ্যের সংখ্যালঘুরা নানাভাবে অত্যাচারিত ও বঞ্চিত হচ্ছেন। দেশের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানিয়েছি। উদ্বোধনের ১ মাসও কাটেনি, তার মধ্যেই রাস্তার একাংশে ধস, পাশাপাশি জল জমে ক্ষতিগ্রস্ত সদ্য চালু হওয়া কানপুর লখনৌ এক্সপ্রেসওয়ে। ধসে গেলেও রাস্তার একাংশ। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত অংশের জল শুকিয়ে রাস্তা মেরামতির কাজ দ্রুত শেষ করার জন্য বসানো হয়েছে একাধিক উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক পাখা। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠছে, কয়েক হাজার কোটি টাকা খরচ করে তৈরি নতুন এক্সপ্রেসওয়ের এমন হাল কেন? প্রশ্নের মুখে রাস্তার নির্মাণমানও। প্রায় ৪,২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি কানপুর লখনৌ এক্সপ্রেসওয়েটির গত ১৩ জুলাই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। প্রায় ৬৩ কিলোমিটার দীর্ঘ এই ৬ লেনের এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু উদ্বোধনের কয়েক সপ্তাহের মধ্যেই উত্তরপ্রদেশের উন্নাও জেলার কাছে রাস্তার একাংশে বড় ধরনের সমস্যা